সার্ভিসিং আর ফিটিং করেও আলহামদুলিল্লাহ চলতে পারবো। ওই চলার মতো কাজ আলহামদুলিল্লাহ শিখে লাইছি। এখন ওইটা শিখতে পারলো তার কোনো কথাই নাই। এই যে কাজ করতেছো, কয়দিন হইলো যাবত এসির কাজ করতেছো? এটা মনে করেন 3 মাসের কাছাকাছি, এখনো 3 মাস পুরো হয় নাই। 3 মাসের কাছাকাছি হয়ে গেছে। এর ভিতরে তোমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে? এই যে ঝুলতেছো, সম্পূর্ণ বলতে মনে করেন ফিটিংটা করতে পারি আলহামদুলিল্লাহ। ফিটিং করতে পারো, যে হাই রিক্সে ঝুলতেছো। হ্যাঁ, তারপরে মানে বাইরের যে কাজ কোনো কাজ আছে মনে করেন ফিটিংটা কাজ সম্পূর্ণ করতে পারি। মেন কাজ তো বাইরে ঝুলা, বুঝছো? হ্যাঁ, এই বাইরে ঝুলা কাজ তোমার কমপ্লিট। এটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন মনে করেন শুধু আপনার তুমি এত তাড়াতাড়ি কিভাবে শিখলা? এত তাড়াতাড়ি শিখার কারণ হচ্ছে আপনার এই যে আমি তো ফেসবুকে ব্লগ টলগ করি না, যখন মতো এসির কাজে ঢুকছি ফার্স্ট থেকেই মনে করেন এই এসব ব্লগ টলগ করতাম কাজ কাম নিয়ে, কাজ নিয়ে আর কি, যে কিভাবে কাজ করি না করি বা আমার টেকনিশিয়ানরা কিভাবে কাজ করে। তো মনে করেন সবার কাছে দোয়া চাইছি, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করছে আমার জন্য। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মনে করেন বড় ভাইটাই যারা ছিল মানে সবাই দোয়া করছে, যেহেতু অনেক কষ্টের কাজ, যেহেতু অনেক আশা নিয়ে আসছি এসির কাজ শিখার জন্য, সবাই আলহামদুলিল্লাহ দোয়া করছে। তো মেন কথা হচ্ছে সবার দোয়া ছিল আমার ঘরে, সবার দোয়া ছিল আর হচ্ছে নিজের চেষ্টা ছিল যে কাজটা আমি যত দ্রুত সম্ভব শিখে যাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এবং অবশেষে সেটাই হয়েছে। মনে করেন এখন ফিটিংটা শিখতে পারছি, ফিটিং সার্ভিসিং এগুলা শিখে হয়ে গেছে। এখন বাকি আছে মনে করেন পুরানো যে এসি গুলা, একটা এসিতে যেমন পুরানো একটা এসিতে কি কারণে আউটডোর অফ হয়ে যায়, চলে না, ইনডোর চলে আউটডোর চলে না। তারপর হচ্ছে আপনার কি কারণে এসি ঠান্ডা হয় না। তো এটা ঠান্ডা হয় না কারণ মনে করেন একটা জানি মূলত, যেটা সাধারণত আপনার গ্যাস না থাকলে, গ্যাস কম থাকলে ঠান্ডা কম হয়, আর হচ্ছে গ্যাস না থাকলে ঠান্ডা আসবেই না। এই মনে করেন টুকটাক এমন পুরাপুরি জানি না। তারপরে এসির যে সার্কিট আছে ইনডোরে, ওই সার্কিটের কাজ, আউটডোরের কাজ, মানে এগুলো তেমন একটা পুরান এসির কাজ জানি না। তো যেহেতু শিখতেছি আলহামদুলিল্লাহ, ওইটাও চেষ্টা করতেছি শিখার জন্য ইনশাল্লাহ। নিজের প্রতি আত্মবিশ্বাস আছে যে ওইটাও আমি শিখতে পারবো খুব দ্রুত। তো এখন মনে করেন ফিটিং এখন যেটাই শিখছি এটা করেও আলহামদুলিল্লাহ চলতে পারবো, বুঝছেন? সার্ভিসিং আর ফিটিং করেও আলহামদুলিল্লাহ চলতে পারবো। ওই চলার মতো কাজ আলহামদুলিল্লাহ শিখে লাইছি। এখন ওইটা শিখতে পারলো তার কোনো কথাই নাই। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করছেন, সামনে দিকে দোয়া করবেন যাতে এসির কাজে যেহেতু ঢুকছি যাতে আপনার পুরোপুরি সম্পূর্ণ শিখতে পারি, এটাই হচ্ছে বড় কথা। তো আপনাদের সাথে এসে গল্প করতে করতে আমার কোমরে দড়ি বাঁধানো শেষ। এখন হচ্ছে যেটা দিয়া ঝুলে নামুন, এখন ওই দড়িটা থামো আর কি। আর এই দড়িটা নতুন তো, এই জন্য এটা দেয়া যদি হাত দিয়ে দড়ি তাহলে আপনার হাত গরম হয়ে যায়, মানে ফিস লাগে আমাদের দড়িটা। আর এটা হচ্ছে আমাদের পুরান দড়ি, এটাতে আমার এখানে ধরলে অনেকটা সুবিধা পাওয়া যায়, হাত ফিসল হয় না, দড়িটাও আপনার ফিসল না তেমন একটা, যেহেতু পুরান হয়ে গেছে। তো এটা এই দড়ির মতোই মনে করেন এটাও কয়দিন ধরে হয়ে যাবো, কাজ করতে করতে এমন পুরান হয়ে যাইবো, এরকম এই যে খুশকি উঠে যাইবো, তারপরে আপনার আর ফিসলারটা থাকবো না আর কি। তো এটা একটা মাত্রা বান্ধব হচ্ছে ফিনারের লগে, আরেকটা যাবে একবারে নিচে, তাকে নিচের দা সারি কি করবো বল ভাই, নিচের আগে সারি, তারপরে হচ্ছে ওইটা বান্ধব। তা আমি যাগুলো কাজ করি, যে টেকনিশিয়ান শাকিল ভাই, যার লগে কাজ করি আর কি, ওনারা মনে করেন অনেকটা চেষ্টা ছিল আমার কাজ শিখানোর জন্য, মনে করেন অনেক চেষ্টা করছে। যে আমি তো কাজে ঢুকছি, ঢুকার মনে করেন 1 সপ্তাহ পরে আমার কাজ দিয়ে দিছে হাতে, 1 সপ্তাহ বা 15-20 দিন এরকম ওনার লগে কাজে গেলে কাজ দিয়ে দিত। মানে আমরা ওনার অর্ডারে 2 জন লোক কাজ করতাম। তো আমি প্রথম ফার্স্টে আইসা মানে বরিশালের একটা ভাই ছিল ইমন ভাই, ওনার সাথে কাজ করছি। তো ওনার সাথে কাজ করার পরে আপনার ফার্স্টে আইসা 10-15 দিন বা 1 মাস এরকম ওনার সাথেও কাজ করছি, শাকিল ভাইয়ের সাথেও কাজ করছি। তো কাহিনী হচ্ছে আপনার গেছে। তো কাহিনীটা হচ্ছে আপনার ইমন ভাইয়ের লগে কাজে যেতাম না তখন। তো ইমন ভাইয়ের লগে যখন কাজে যাইতাম, উনি মনে করেন আমার তেমন একটা কাজ আসলে দেখাইতো না, মানে ওনার মতো উনি কাজ করতো, মানে আমার বুঝাইতো না। যদিও কথাটা বদনামের মতো মনে যায়, আসলে আমি বদনাম বলতেছি না। তো ওনার থেকে মনে হয় আমি কিছুটা শিখতে পারছি, যেমন হচ্ছে আপনার কিভাবে তার তুর লাগায়, কিভাবে ইন্টারফিটিং করে, মানে একটু হইলেও অভিজ্ঞতা নিছি। কি কন রুবেল ভাই? একটু হইলেও অভিজ্ঞতা নিছি। তো ওনার মূলত কাজ করে কয়দিন কাজ করে অভিজ্ঞতা হয়েছে। তারপর শাকিল ভাইয়ের কাছে যখন কাজ করছি, শাকিল ভাইয়ের সাথে
ওই মুম্বাই চলে গেছে আবার কয়েকদিন এসে, মাত্র কয়েকদিন আগে। তো শাকিল ভাইয়ের সাথে যখন কাজ করছি তখন ওই শাকিল ভাই মানে নিজে নিচে না, নিজে ওই কাজ না করিয়া নিচে দাঁড়া থেকে আমার দেখাইতো, আমি হচ্ছে কাজ করতাম। আর যেটা ভুল হইতো উনি আমাকে বলতো যেটা এইভাবে না এইভাবে করো তাহলে হলো। তো এই মনে করেন যেহেতু আগের থেকে একটু অভিজ্ঞতা নেওয়া আছে, আর শাকিল ভাইও পুরোপুরি আপনার, আর শাকিল ভাইও আপনার দেখা দিছে, এই জন্য হচ্ছে আমি খুব দ্রুত কাজ শিখতে পারছি। মানে শাকিল ভাই যদি অনেকভাবে আমার হাতে ধরে কাজ না শিখাইতো তাহলে আমি হচ্ছে এখনো এসির হেলমারি দেওয়া লাগতো। মানে টেকনিশিয়ানের পদ এত তাড়াতাড়ি আশা করা যাইতো না। তো ওনার সাথে কথা বলে আসি আমি বাসা থেকেই, মনে করেন আমাদের খুব ভালো সাপোর্ট করছে, ভালো সাপোর্ট করছে, সব দিক দিয়ে ভালো সাপোর্ট দিয়েছে আমার উনি। যাই হোক, দোয়া রইল ওনার জন্য।